मती की उड़ान। आइए मिलते हैं भारत की पहली महिला पायलट सल्ला ठकराल से। इन्हें प्यार से मती कहा जाता था। इनका जन्म सन 1914 में दिल्ली में हुआ था। सल्ला ठकराल मात्र 21 वर्ष की आयु में पायलट का लाइसेंस पाने वाली पहली भारतीय महिला बनी। उन्हें सन 1936 में पहली बार लाहौर में जिप्सी मार्ट नाम का 2 सीट वाला विमान अकेले उड़ाना था। वह साड़ी पहनकर विमान उड़ाने वाली पहली महिला थी। उन्हें वायुयान का लाइसेंस प्राप्त करने के लिए 1000 घंटे की उड़ान का कठिन अभ्यास करना था। गुड। আর এখন ইংলিশটা পড়ে দাও, কোশ্চেন আনসারটা। Why was Chinna upset? Answer. Chinna was upset because he could not find the money his Dadaji had given him. আর এখন না দেখে বলো, বলো দেখি, না দেখে বলো। Why was Chinna upset? বলো। Why was Chinna upset? Chinna was upset. Chinna was upset because he could not find the money his Dadaji had given him. আবার একবার বলো, উপর দিকে মুখ করো, ফেস উপর দিকে করো। হ্যাঁ, why was Chinna upset? বলো। Chinna was upset because he could not find the money his Dadaji had given him. হ্যাঁ, এখনও পুরোপুরি হয়নি, আরও রিভাইজ করো। আরও 10 টাইম যদি তুমি রিভাইজ করো তাহলে এটা শেখা হয়ে যাবে। হ্যাঁ, 10 টাইমস করো, এটা একদম গুনে গুনে 10 টাইমস। তো এই যে ব্রেডের মধ্যে মশলাটা ভরে দিচ্ছি। ধনেপাতা ছিল আমার কাছে, ধনেপাতাটা যেন কেমন হয়ে গেছে, তো তার জন্য ম্যাগি মশলা দিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ফ্রাই মানে ভাজা করে ওর মধ্যে ম্যাগি মশলা অ্যাড করে দিয়ে নিচ্ছি। তো এই যে বেসন দিয়ে একটু ব্যাটার বানিয়ে নিয়েছি আর কি। ব্যাটারটা মাখিয়ে নিই, পাতলা করেই নিয়েছি, বাচ্চা খাবে তো তার জন্য। বাইরে বিক্রি হয় তো একদম গাঢ় করে ব্যাটারটা দেয়, তো আমি পাতলা করেই দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তো এই যে ব্রেড পকোড়া হয়ে গেছে, এই যে দেখো নামিয়ে রেখেছি। আর এই যে আমি একটা খাবো, আমার জন্য একদম তেল ছাড়া শুকনো কড়াইয়ের মধ্যেই মানে একটু সেঁকে নেবো আর কি। এই যে এভাবে করে, তেল দিচ্ছি না। তো দিয়ে দিই মেয়েকে খেতে এখন। পাপাকে একটা দিই। হ্যাঁ, খাই যদি। হ্যাঁ, আমারটা শুকনো আছে, আমি খাবো। খেয়ে বলো তো, খেয়ে না। মেয়ে অনলাইন ক্লাস করলো, করে এখন খাচ্ছে। নুন ঠিক আছে? স্মেলটা ম্যাগি মশলার। পাপাকে একটা দিই, খায় যদি, খাবে না বলছে। ব্রেড পকোড়া করে দিয়ে এখন দুপুরে রান্নার জন্য চাল কুমড়ো কেটে নিচ্ছি। এই যে চাল কুমড়ো অর্ধেকটা নিয়েছি,
চাল কুমড়োটা এখন রান্না করব আর সয়াবিন রান্না করব। তো এই যে দুধ কচু পাতার আবার শাক কেটে নিয়েছি, এটা আজকে মানে চাটনি করব আর কি, বাটা করব। তো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এই যে কাঁচা লঙ্কা 4টে নিয়েছি, একসাথে ভাপ দেব। কাঁচা লঙ্কা আর টমেটো, 4টে কাঁচা লঙ্কা 1টা টমেটো দিয়েছি, একসাথে একটু ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে তারপরে পেস্ট করে নেব। আর পেস্ট না করলেও হয়, এমনিতেই গলে যায়। তো একটা সিটি দিয়ে দেবো আর কি, একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তাহলে আর পেস্ট করতে হবে না। আর এমনি সেদ্ধ করলে পেস্ট করতে হয়, সিটি মারলে পেস্ট করতে হয় না। এই মানে বাটাটা আমার খেতে খুবই টেস্টি লাগে, এটা দিয়ে আমি পুরোটা ভাত খেয়ে নিতে পারি। মানে জ্বর হয়েছে তো, জ্বরের মুখে আর কিছুই ভালো লাগছে না। পরশুদিনও করেছিলাম, তো পাতা রয়েছে, আরও একদিন খাওয়া যাবে, রয়েছে পাতা। আর নুন দিয়ে দেবো এখন, নুন দিয়ে একটা সিটি মেরে দেব। এখানে হচ্ছে সয়াবিনের জন্য মটর একটু সেদ্ধ বসিয়েছি, মটর ভেজানো ছিল অনেক দিন ধরে। তো আলুটা তো আগেই সেদ্ধ করে নিলাম, তো এখন এখানে বসিয়ে দেব। তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, অনেক চাপ হয়ে গেছে এগুলো। তেল দেওয়া হয়ে গেছে, এখানে এখন দিয়ে দেব নুনটা, আগে একটু দিয়ে দিই। আর দিয়ে দেব হচ্ছে রসুন আর পেঁয়াজ, এই যে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব গ্রেট করে নিয়েছি। তো কাঁচা লঙ্কা অল্প করে দিয়েছি, মেয়ে খাবে না আবার ঝাল হয়ে গেলে। ভাজা ভাজা করে নিই। তারপরে এখানে নিয়েছি আলু, এই যে আলুটা ম্যাশ করে নিয়েছি। আর ব্রেডও রেখেছি, বেসনটা ভিজিয়ে রেখেছি, দেখাচ্ছি পরে। তো এটা একটু ভাজা করে মশলাটা, এই আলুটা মিক্স করে নেব। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। হলুদ দেব না, হলুদ ছাড়া করব। এখানে একটু মুগ ডাল ভেজে তারপরে একটুখানি জল দিয়ে বসিয়েছি। আর এখন দিয়ে দেবো হচ্ছে চাল কুমড়োটা, কেটে রেখেছিলাম চাল কুমড়ো, এটা দিয়ে দেব। এটা দিয়ে মানে একটু ডালটা গলবে না আর কি, ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে তারপরে তরকারি করব। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এই যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা। এখানে আছে হলুদ, জিরে আর নুন দিয়ে সিটি মারবো না, একটু ভাপ দিয়ে নেব শুধু। এই যে কড়ার মধ্যে তেল দিয়ে কালো জিরে দেওয়া হয়েছে, এই যে কালো জিরে হয়ে গেছে, কালো জিরেটা। এখন দিয়ে দেবো হচ্ছে এই যে দুধ কচু পাতা সেদ্ধ করেছিলাম, ওটা দিয়ে এখন এটা আমি ম্যাশ করে নিয়েছি ভালো করে, পরিষ্কার করে নিই। ভালো করে একদম নাড়া করে নেব, এটাকে খুব টেস্টি লাগে খেতে। রসুনটা দিতে ভুলে গেছি, এই যে রসুনটাও দিয়ে দেবো, এখন হয়ে যাবে, অনেকক্ষণ কষাবো তো। রসুনটার সাথে মেন তো এটার মধ্যে হচ্ছে রসুন দিতে হয়, রসুনটা দিলেই ভালো টেস্ট হয় আর কি। পেঁয়াজ দিতে লাগে না, পেঁয়াজ দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। রসুন কাঁচা লঙ্কাটাই মেন। এইভাবে করে আমি ভালো করে টানিয়ে নেব। আর এখানে হচ্ছে এই যে দেখো চাল কুমড়োটা ভাপ দিয়ে রেখেছি মুগ ডাল দিয়ে। আর এখানে হচ্ছে কি বলে সয়াবিন দিয়ে মটর দিয়েছি অল্প করে, মটর আলু দিয়ে তরকারি হয়ে গেছে।
তো এটা ভালো করে এখন কষিয়ে নিই, তারপরে এটা সোমবার দেব। তো এই যে আজকে রান্নাটা একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে এই যে চাল কুমড়ো দিয়ে আর মুগ ডাল দিয়ে একটু মাখা মাখা করে রান্না করেছি। আর এখানে হচ্ছে এই যে কচু পাতাটা, দুধ কচু পাতা, ওটা একটু নাড়া করেছি তেলে দিয়ে। আর হচ্ছে সয়াবিন আলু, এই হচ্ছে আজকে রান্না বাড়া। हेलो आंटी अंकल, मेरा मम्मा का तबीयत ख़राब है, इसलिए मैं आज अपनी मम्मा का व्लॉग में एंडिंग कर रही हूँ। लाइक कर देना, सब्सक्राइब कर देना, बेल आइकन दबा देना। बाय बाय।